আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আসসালাতু ওয়াসসালামু আলা সাইয়্যিদিল মুরসালিন আম্মা বা'দু ফাউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া রাসূলুল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া হাবিবাল্লাহ আসসালাতু ওয়াসসালামু আলাইকা ইয়া নবিয়াল্লাহ ওয়া আলা আলিকা ওয়া আসহাবিকা ইয়া নূরাল্লাহ। নবী আকরাম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের আলিশান ফরমান, তোমরা যেখানেই থাকো না কেন আমার উপর দুরূদ শরীফ পাঠ কর, কেননা তোমাদের দুরূদ আমার নিকট পৌঁছে থাকে। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, উপস্থিত হয়েছি এই অনুষ্ঠানে। যে যেখান থেকে আমাদের অনুষ্ঠান দেখছেন, দূরে কিংবা কাছে, সকল দর্শককে জানাই আন্তরিক মোবারকবাদ। প্রতিদিনের মতো আজকের অনুষ্ঠানে আমরা কালাম শুনবো, নাতে রসুলে মকবুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মানকাবাতও শোনার চেষ্টা করব। আর আলোচনা করার জন্য একটি বিষয় রেখেছি আজকে, যাতে করে কিছু নেকির দাওয়াত দেওয়া হয়, কিছু নেকির দাওয়াত দিতে পারি, আপনারাও ভালো কথা কিছু শুনতে পারেন আর আমল করতে পারেন। আজকের অনুষ্ঠানে আমরা বিষয় রেখেছি মুক্তির উপায়। মুক্তির উপায় কোন কোন কাজে? এখন তো আমরা দুনিয়াবি কোনো মুক্তি পাওয়ার জন্য, দুনিয়াতে কোনো ব্যক্তির থেকে মুক্তি পাওয়ার জন্য বিভিন্ন বাহানা খুঁজি। স্রষ্টা থেকে মুক্তি পাওয়ার জন্য, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করানোর জন্য আমাদের একটু চেষ্টা করা উচিত। আমরা কোন পথে চললে, কোন আমল করলে, কোন কাজগুলো করলে আল্লাহ তাআলা আমাদের প্রতি রাজি ও খুশি হয়ে যাবেন এবং আমাদেরকে ক্ষমা করে দিবেন, আমরা মুক্তি পেয়ে যাব ইনশাআল্লাহ তাআলা। মোবাইল লিগে দাওয়াত ইসলামী নাইমুল হায়দার ভাই আমাদের সাথে রয়েছেন, আর একজন আমাদের রফিক কাদরি ভাইও আসছেন। আলহামদুলিল্লাহ, রফিক ভাইকে মোবারকবাদ জানাই। অনুষ্ঠানে মোবাইল লিগে দাওয়াত ইসলামী আমাদের সাথে রয়েছেন। আমরা আজকের যে বিষয় নিয়েছি মুক্তির উপায়, এ নিয়ে আলোচনা করব। আলোচনায় যাওয়ার পূর্বে আসুন আমরা আমাদের প্রিয় নাতখা জুনায়েদ ভাই থেকে কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। সাল্লি আলা রাসূলিনা সাল্লি আলা মুহাম্মাদিন সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। জীবনে হবে কি তোমার দিদার ইয়া রাসূলুল্লাহ, ইয়া আশায় রয়েছি আমরা গুনাহগার ইয়া রাসূলুল্লাহ। সাল্লি আলা নবিয়িনা সাল্লি আলা মুহাম্মাদিন। এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা। ইয়া নবী বলো ইয়া নবী, দয়ার নজর দাও না আমাকে, মদিনা ডেকে নাও না এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা। তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা, তোমাকে ইলমে গায়ব দান করেছেন স্বয়ং খোদা, করেছেন দান
মমতা আকা করেছেন দান ক্ষমতা হাজির নাজির ইয়া নবী এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা ইয়া নবী বলো ইয়া নবী বলো ইয়া নবী দয়ার নজর দাও না আমাকে মদিনা ডেকে নাও না এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা এ হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা তুমি প্রিয় শ্রেষ্ঠ নবী আমি আদম পাপী তুমি প্রিয় শ্রেষ্ঠ নবী আমি আদম পাপী আকা তুমি প্রিয় শ্রেষ্ঠ নবী আমি আদম পাপী কর দয়া কর দয়াই গুনাহগারের উপরে ইয়া নবী হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা সান্তনা কি ভাবে দেব আমার বেকুল মনকে সান্তনা কি ভাবে দেব আমার বেকুল মনকে যেতে যদি যেতে যদি না পারি আমি মদিনায় ইয়া নবী হাসনাইনের নানা নানা এ হাসনাইনের নানা মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন মদিনার বিরহে সদা থাকে বেকুল যে জন সে যেন করে জিয়ারত সে যেন করে জিয়ারত তোমার রওজার ইয়া নবী এ হাসনাইনের নানা নানা এ হাসনাইন কে নানা। মাশাআল্লাহ মাশাআল্লাহ। দর্শক শ্রোতা, কালাম শুনছিলাম আমরা জুনায়েদ ভাই থেকে। আজকের যে বিষয় আমরা রেখেছি দর্শক শ্রোতা, মুক্তির উপায়। শুরুতে আমরা রফিক ভাইয়ের কাছে আসতে চাই। রফিক ভাই, আজকের বিষয়টা শুনতে পেয়েছেন, মুক্তির উপায়। শুরুতে কিছু দর্শককে মাদানী ফুল দিতেন এ বিষয় নিয়ে। নাজাত বা মুক্তির বিষয়টা যদি আমরা একটু ক্লিয়ার করি, নাজাত অর্থই হলো মুক্তি। মুক্তি, নাজাত অর্থ ধ্বংস থেকে মুক্তি পাওয়া, আযাব থেকে রক্ষা পাওয়া। জি, নাজাত দুনিয়াতেও প্রয়োজন, আখিরাতেও প্রয়োজন। রাইট। দুনিয়াতে কেমন প্রয়োজন? দুনিয়াতে প্রয়োজন হচ্ছে শেষ নিঃশ্বাস পর্যন্ত আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাদেরকে সৃষ্টি করেছেন। আমরা যারা মানব জাতি রয়েছি, মানব জাতির মানব দেহের মধ্যে যে প্রাণ রয়েছে, এই প্রাণটা যেদিন দেহ থেকে বের হয়ে যাবে সেই মুহূর্তের আগ পর্যন্ত শয়তানের ধোঁকা থেকে মুক্তির জন্য, বিপদ আপদ থেকে মুক্তির জন্য, রাইট, নানান পেরেশানি থেকে মুক্তির জন্য, অভাবগ্রস্ততা থেকে মুক্তির জন্য, কর্মহীনতা থেকে মুক্তির জন্য, এমন বিবিধ বিষয়াদি রয়েছে মানব জীবনে, নানান ধরনের জটিলতা। যেখানেই জীবন রয়েছে সেখানেই সমস্যা থাকবে। যেখানে সমস্যা রয়েছে তার পিছেই তার সমাধান রয়েছে। রাইট। অর্থাৎ জন্ম থেকে নিয়ে
মৃত্যু পর্যন্ত প্রতিটি পদক্ষেপে কিন্তু মানব জাতির জন্য পরীক্ষা এবং আজমাইশ। রাইট। এই বিষয়গুলো থেকে মুক্তি পাওয়া, নাজাত পাওয়া, এটা হচ্ছে দুনিয়ার ক্ষেত্রে। আখিরাতের ক্ষেত্রে হচ্ছে কবরের আযাব থেকে আমি কি করে নাজাত পাবো, মুক্তির উপায়। মুক্তির উপায়। তারপর জাহান্নামের আযাব থেকে আমি কি করে রক্ষা পাবো। মিজান পুলসিরাতে কিয়ামতের দিন যখন 100 মাইল উপরে সূর্য হবে, জমিন তামার হবে, টকবক করতে থাকবে, মানুষ পেরেশান থাকবে, সেই কঠিন মুহূর্তে কিয়ামতের দিনে এহেন পরিস্থিতি থেকে নাজাত পাওয়া, মুক্তি পাওয়া। তো এই যে দুটি বিষয়, একটি ইহকালীন, একটি পরকালীন, এই দুই জগতের বিষয়াদি থেকে নাজাত কি করে আমরা পেতে পারি সে সম্পর্কে আমরা ইনশাআল্লাহ তাআলা একটু সংক্ষিপ্তভাবে আলোচনা শুনব। যে আল্লাহর প্রিয় হাবিব সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামকে একবার সাহাবী হযরত উকবা ইবনে আমির রাদিয়াল্লাহু তাআলা আনহু জিজ্ঞেস করলেন যে আমি আল্লাহ রাসূল সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের কাছে আরজ করলাম, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, নাজাতের উপায় কি? সুবহানাল্লাহ, কি করে নাজাত পেতে পারি? তো ডেফিনেটলি এখানে সেই সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু জাহান্নামের শাস্তি থেকে নাজাতের উপায় তিনি জানতে চেয়েছেন। কেননা এটাই হচ্ছে আলটিমেট এবং এক্সট্রিম যে রিলিফ রয়েছে, যে নাজাত রয়েছে, সেটাই কিন্তু মানুষের মাথায় ঘুরপাক খায়। দুনিয়াবি এসব বিষয় আদি কিন্তু সাময়িক, একটা বিপদ এলো, এটা কেটে গেল, সাময়িক বিপদ আপদ। আমার কর্মহীনতা রয়েছে, এটা আমি আজ না হয় কাল একটা কর্মসংস্থানের ব্যবস্থা আমার কেউ না কেউ আমাকে হেল্প করবে, হবেই। আজকে আমার মাথার উপর ঋণ রয়েছে, এটা হয়তো আজ অথবা টুডে অর টুমরো এটা পরিশোধ হয়ে যাবে। এই যে বিপদ আপদগুলো, এগুলো কিন্তু টেলে যাবে। কিন্তু জাহান্নামের যে ঘাঁটিটা রয়েছে, যে বিপদটা রয়েছে, কবর আযাবের যে বিপদটা রয়েছে, এই চিন্তাটা, অর্থাৎ দুনিয়াবি কোনো চিন্তা কিন্তু সাহাবায়ে কেরামকে তাড়িয়ে বেড়াতো না। কারণ তাদের ভিতরে ছিল সহনশীলতা, তাদের ভিতরে ছিল কানাত অর্থাৎ অল্পতে তুষ্টি, তাদের ভিতরে ছিল সবর ধৈর্য, তাদের ভিতরে আত্মত্যাগ। এই বিভিন্ন বিষয়ে তারা পারদর্শী ছিলেন এবং আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সংস্রব সাহচর্য লাভের মাধ্যমে তারা এই ঘাঁটিগুলোকে পার করতে সক্ষম হয়েছেন। দুনিয়াবি এই বিষয়গুলো, চিন্তাগুলো তাদেরকে কখনো কষ্ট দিত না, তাদেরকে কখনো এই বিষয়গুলোকে তাড়াতো না, কিন্তু তারা কবর ও জাহান্নাম এবং আখিরাতের বিষয়গুলো নিয়ে বেশি চিন্তিত থাকতেন। যদিও তারা খুব পরেজগার ছিলেন, খোদাভীরু ছিলেন, তারপরও তাদের মধ্যে একটা ভয় কাজ করত, তাদের ভিতরে ভয় কাজ করত। এটা ছিল তাদের তাকওয়া, পরেজগারিতা। তো সেখানে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তদুত্তরে তিনি ইরশাদ করলেন, তিনটি কথা ইরশাদ করলেন যা খুবই গুরুত্বপূর্ণ এবং খুব মনোযোগের সাথে আমাদের শোনা দরকার। প্রথম কথা হলো, তোমার জবানকে তোমার নিয়ন্ত্রণে রাখো। আল্লাহ, তোমার জবান, এই যে ক্ষুদ্র একটা মাংসপিণ্ড আমাদের মুখের মধ্যে রয়েছে, তো আল্লাহ নবী ইরশাদ করছেন যে তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণে রাখো এবং অর্থাৎ যা বলতে হয় চিন্তা ভাবনা করে বলো। মনে রেখো, যা কিছু তুমি বলবে এর ফলাফল কিন্তু তোমার কাছে ফিরে আসবে, প্রত্যাবর্তন করবে, ফিরে আসবে। যা কিছু তুমি বলবে তোমার আমল নামায় সেটা সংরক্ষিত হয়ে যাবে। মুখ থেকে বের হওয়া এক একটি শব্দ, বাক্যের হিসাব কিয়ামতের দিন তোমাকে দিতে হবে। কোরআন মাজিদে ইরশাদ, মানুষ যে কথা উচ্চারণ করে তার জন্য তৎপর অর্থাৎ অতন্দ্র যে প্রহরী রয়েছে তার নিকটেই রয়েছে, অর্থাৎ কিরামান কাতিবিন। যে কথা সে বলছে, সেটা অশ্লীল কথা হোক, ফাহেসা কথা হোক, নির্লজ্জ যে কথা রয়েছে, সেটা গালমন্দ হোক, সেটা গীবত হোক, সেটা চুগলখড়ি হোক, কিংবা সেটা ফিতনা ফেসাদের এমন কোনো কথা যার দ্বারা সমাজে ফিতনা সৃষ্টি হয়, যার দ্বারা কোনো মুসলমান মনে দিল আজারি হয়, সেটা তার পিছনেই হোক কিংবা সামনে হোক, সেই কথাগুলো থেকে মানুষকে সংযত থাকতে হবে, বিরত থাকতে হবে, তার জবানকে হেফাজত রাখতে হবে। কিন্তু আমরা এক্ষেত্রে অনেক সময় ব্যর্থ হয়ে যাই জাকির ভাই, সত্যি কথা যেটা। কেন ব্যর্থ হই? যে একদিকে কিন্তু আমাদের শয়তান পিছে পড়ে থাকে, অন্যদিকে আমাদের নফস যে কুপ্রবৃত্তি রয়েছে
এটা কিন্তু আমাদেরকে সবসময় তাড়িত করছে, আমাদেরকে গুনাহের দিকে ধাবিত করছে। তো কাজেই যে কোনো কথা বলার আগে আপনাকে, আমাকে, আমাদের সবাইকে অন্তত চিন্তা করতে হবে যে আমি যে কথাটা বলছি এর প্রতিফলন কি ঘটতে পারে। তো আজকে সমাজে আমরা যারা রয়েছি, বিশেষত এই যে সোশ্যাল মিডিয়ার একটা যুগ, আপনি দেখবেন যে যে কোনো বিষয় মানুষ একটা পোস্ট যখন করা হয় কোনো আলিমি দিনের মাধ্যমে, কোনো হক্কানি আলিমের মাধ্যমে, সেটা হক কথা, কোরআন হাদিসের আলোকে হক কথা, তারপরও সেখানে মানুষ হুমড়ি খেয়ে পড়ে তার প্রতিপক্ষ হিসেবে, সেটাকে মিথ্যা প্রতিপন্ন করার জন্য, সেটাকে কাউন্টার দেওয়ার জন্য, সেটা যদি তার নফসের মোতাবেক যদি না হয়, যদিও সেটা হাদিসের কথা, কোরআনের কথা, তারপরও সেখানে সে কাউন্টার দিচ্ছে, সে আলিমে দিনের সে দিল আজারি করছে, সেখানে সে গালমন্দ করছে, সে আলিমে দিনকে গালমন্দ পর্যন্ত করছে। অ্যাজ এ মুসলিম বিং, হাউ ইজ ইট পসিবল ডুইং লাইক দিস ওয়ে, সেইং লাইক দিস ওয়ে? আমি একজনকে গালমন্দ করছি, আচ্ছা আরেকজন মুসলমান কমেন্ট করছে, তাকেও আমি গালমন্দ করছি। এই যে গালমন্দ করা, আমি তো জবান দিয়ে করছি, সেটা হতে পারে আমার লেখনির মাধ্যমে, হতে পারে আমার কথনের মাধ্যমে, সেটা কথন হোক, লেখন হোক, চিন্তা চেতন হোক, যা কিছু তো আমার মাধ্যমে হচ্ছে। এখন এই গালমন্দ করার ব্যাপারে বর্ণিত রয়েছে, হযরত সাইয়্যিদুনা ইব্রাহিম বিন মাইসারা রাহমাতুল্লাহি তাআলা আলাইহি বলেন, অশ্লীল কথাবার্তা আলোচনাকারী কিয়ামতের দিন কুকুরের আকৃতিতে উঠবে। আমি দুনিয়াতে আল্লাহ তাআলা আমাকে মানব আকৃতিতে পাঠিয়েছেন এত পছন্দ করে, কিন্তু আমি আমার পরিণতির কথা ভাবি। আজকে আমি একজন মুসলমানকে আমার কর্মের কারণে কিয়ামতের ময়দানে, যারা মাদানী চ্যানেল দর্শকবৃন্দ আমাদের সাথে রয়েছেন, তারাও বিষয়টা আমরা সবাই লক্ষ্য করি, এবং আমাদের পরিবার পরিজন, সন্তান সন্তানাদি যারা সোশ্যাল মিডিয়ায় রয়েছে বা সোশ্যাল মিডিয়ায় নেই কিন্তু আমাদের পরিবারের মধ্যেই রয়েছে, আজকে সন্তান মাকে গালি দিচ্ছে, সন্তান বাবাকে গালি দিচ্ছে, স্ত্রী স্বামীকে দিচ্ছে, স্বামী স্ত্রীকে দিচ্ছে। এই যে একটা বিষয়, গাল মন্দ কথাবার্তা, ঝগড়াঝাটি, সম্মানকে খাটো করা মুসলমানের, তো নাজাত কি করে পাবো, কিভাবে পাবো, আমি কি করে আমি মুক্তি পাবো জাহান্নাম থেকে, কবরের আযাব থেকে? সেই উপায়টা আমাকে কোনোভাবে আমাকে গায়েবীভাবেই হোক, কিন্তু যে কোনো, এই যে মাদানী চ্যানেল আজকে এই অনুষ্ঠান করছে, এই অনুষ্ঠানের মাধ্যমে তো নাজাতের উপায় আমরা বুঝতে পারি, এর মাধ্যমে নাজাতের বুঝতে পারছি। যেখানে এইভাবেই আল্লাহ তাআলা আমাদেরকে নাজাতের উপায় আমাদেরকে কোনো না কোনোভাবে, কোনো না কোনো মাধ্যমে আমাদেরকে জানান দিয়েই দিচ্ছেন, কারো না কারো মাধ্যমে। এর পরেও যদি আমরা নাজাতের উপায়কে আমরা সন্ধান করে নিতে ব্যর্থ হই, তবে এর চেয়ে হতভাগ্য আমাদের জন্য। তখনই এটা আসবে যখন অন্তরের মধ্যে, একজন ব্যক্তির মনের মধ্যে যে বিষয়টা নিয়ে বেশি মহব্বত থাকে, ওই বিষয়টার প্রতি তার বেশি আগ্রহ থাকে। এখন যদি কোনো মুসলমানের অন্তরে নাজাত পাওয়ার আগ্রহ না থাকে, তো সে নাজাত খোঁজার চেষ্টাও করবে না। আর যার অন্তরের মধ্যে নাজাত খোঁজার বা নাজাতের প্রতি তার আগ্রহ থাকে, না আমাকে ক্ষমা দরকার, আমার নাজাত দরকার, আমি মুক্তি পেতে চাই, তখন ওই ব্যক্তি মুক্তি লাভের উপায়গুলো খুঁজবে, কিভাবে আমি মুক্তি লাভ করতে পারি, কিভাবে আমার মুক্তি হবে। আর যদি মানুষের মধ্যে মুক্তি লাভের চিন্তাভাবনাই না থাকে, সেই লোভ না থাকে, নাজাত পাওয়ার যদি চিন্তাভাবনা না থাকে, তো সে খুঁজবেই না কি নাজাত কিভাবে পাওয়া যায়। এই কারণে মানুষের অন্তরে এক একটা বিষয়ের প্রতি তাদের একটা লোভ থাকে। কারো অন্তরে টাকা পয়সার লোভ, কারো অন্তরে দুনিয়ার ভালোবাসার লোভ, কারো অন্তরে আত্মীয় স্বজনের লোভ, কারো অন্তরে নাজাতের লোভ। মানুষের অন্তরের চাহিদা মোতাবেক কিন্তু সে ব্যক্ত করে, এটাকে বের করে, প্রকাশ করে। এখন আমরা কোনটা চাই, নাজাত পেতে চাই কিনা, একবার নিজের দিলকে, নিজের হৃদয়কে, নিজের অন্তরকে একটু প্রশ্ন করি কি আমার কি নাজাতের প্রয়োজন আছে কিনা। আমাদের রফিক ভাই যে বিষয়টা তুলে ধরেছেন, সাহাবা একরাম রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের সামনে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ মুক্তির উপায় কি, নাজাত কিভাবে পেতে পারি। আমরা আবারও আসবো, নাইম ভাই থেকে কিছু আলোচনা শুনি। দুইটা বাণী কিন্তু রয়ে গিয়েছে রফিক ভাই আপনার কাছে। জি নাইম ভাই। আল্লাহ পাক রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া, যত সংখ্যক গুনাহগারকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ক্ষমা করবেন। একটা জাকির ভাই খেয়াল করতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা হচ্ছে অমুখাপেক্ষী। জি, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমার, আপনার, আমাদের সবারই হজ, যাকাত, নামাজ, কালাম, ইবাদত, রিয়াজত, সেহরি, ইফতার এগুলোর মুখাপেক্ষী নয়।
আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বাহানা তালাশ করে, জি, কোন ওয়েতে আমার বান্দাকে আমি ক্ষমা করব, ক্ষমা করে দেব, মুক্তি এমন ক্ষমা করে দেবে জাহান্নাম থেকে সে মুক্তি পেয়ে যাবে। সুবহানাল্লাহ। কারণ বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে কতটুকু ভালোবাসে। কিতাবের মধ্যে আসছে যে মা সন্তানকে ভালোবাসে, সন্তান মা বাবাকে ভালোবাসে, স্ত্রী স্বামীকে ভালোবাসে, স্বামী স্ত্রীকে ভালোবাসে, বন্ধু বন্ধুকে ভালোবাসে। পৃথিবীর বুকে মা বাবা আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী পুরা এই যে মোহাব্বতের একটা বেষ্টনী জি। যদি খেয়াল করেন, বলা হচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকে যে মোহাব্বত ভালোবাসা, এটার 1%, 1 ভাগ দিয়ে পুরা পৃথিবীকে কায়নাতকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ভরাই দিয়েছে, যেটার মধ্যে একে অপরের প্রতি মোহাব্বত ভালোবাসা আন্তরিকতা সবগুলো ভরপুর রয়েছে। আর 99 ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রয়েছে। তাহলে যে রব্বুল আলামিন 1 ভাগ ভালোবাসা দিয়ে আমাদের মধ্যে একে অপরের প্রতি এত ভালোবাসা, বললাম তো ক্যাটাগরি তো ভাগ আছে, কিন্তু ওই 1% থেকে, তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা 99 ভাগ আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আল্লাহর বান্দাকে কেমন ভালোবাসে। তো আল্লাহ চায়, আল্লাহ কি কখনো চাইবে যে আল্লাহর বান্দা সে জাহান্নামে জ্বলুক? কারণ আল্লাহ তাআলা আমার মায়ের চেয়েতেও আমাকে বেশি ভালোবাসে, আপনাকে বেশি ভালোবাসে, এত দয়াবান, এত দয়াবান, এত দয়াবান। তো বিশেষ করে আল্লাহ পাক রব্বুল আলামিন অমুখাপেক্ষী, সেজন্য আমাদেরকে যেমন আমাদের সবসময় কনফিডেন্স রাখতে হবে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার প্রতি কনফিডেন্স কেমন রাখতে হবে, এটা খেয়াল রাখতে হবে। আমি যদি বর্ষার মতো রাখতেই না পারি, তাহলে আমি তার দরবার থেকে কি হাসিল করব? তো আমরা কনফিডেন্স রাখবো, আল্লাহ তাআলার দরবারে আমরা আশা রাখবো, সাথে সাথে জাহান্নামের প্রতি ভয় রাখতে হবে। যেমন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা সূরা বাকারার জি 3 পারার সূরা বাকারার 284 নং আয়াত আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ইরশাদ ফরমান, তরজমাই কানজুল ঈমান, অতঃপর যাকে ইচ্ছা ক্ষমা করবেন আর যাকে ইচ্ছা করবেন শাস্তি দিবেন। জি, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যাকে ইচ্ছা ক্ষমা করবেন, যাকে ইচ্ছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা শাস্তি দিবেন। তো আমরা জানি না কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা শাস্তি দিবেন, আবার কোন ব্যক্তিকে আল্লাহ তাআলা নাজাত দান করবেন, মুক্তি দিবেন। সেজন্য মনে করতে হবে, যদি আল্লাহ পাক রব্বুল আলামিন যদি কোনো এক বান্দাকে যদি কি করে জাহান্নামে দেয়, শুধু একজন বান্দাকে জাহান্নামে দিবে, তাহলে খেয়াল করতে হবে ওই একজন বান্দা যাতে আমি হয়ে না যাই। রাইট, এটা ভাবা উচিত যে যদি আমি হয়ে যাই আমার অবস্থাটা কি হবে। আবার আরেকদিকে খেয়াল রাখতে হবে, যদি ওটা আশা রাখতে হবে আল্লাহ পাক রব্বুল আলামিন যদি একজনকে জান্নাতে দেয়, ওই একজনের মধ্যে যাতে আল্লাহ পাক আমাকে নসিব করে। আল্লাহ তাআলার রহমতের প্রতি ভরসা রাখতে হবে, আল্লাহ তাআলার কাহারিয়াতের প্রতি আমাদের ভয় রাখতে হবে। আর এই যে জাহান্নাম থেকে মুক্তির জন্য মুক্তির পথগুলো, ওয়েগুলো আমাদেরকে খুঁজে বেড়াতে হবে এবং সর্বোচ্চ চেষ্টা করতে হবে কোনো না কোনো ওয়েতে আল্লাহ তাআলার দরবার থেকে আমি ক্ষমা প্রাপ্ত হব, মাগফিরাত প্রাপ্ত হব এবং জাহান্নামের আগুন থেকে আমি নিজেকে সেভ করব। মাশাআল্লাহ। একজন কর্মচারী যখন কোনো অফিসের মধ্যে জব করে, তো সে যখন জব করতে করতে একটা দীর্ঘ সময় পার করে দেয়, এটা আমার যতটুকু ধারণা, সকল কর্মচারীরাই চেষ্টা করেন নিজের অফিসের বসকে, নিজের মালিককে খুশি করানোর জন্য। সেটা কাজের মাধ্যমে হোক, কথার মাধ্যমে হোক, লেনদেনের মাধ্যমে হোক, ডিউটির মাধ্যমে হোক, টাইমিংয়ের মাধ্যমে হোক, যেভাবে হোক না কেন, সে চায় যাতে করে মালিক পক্ষ বা মালিক আমার প্রতি রাজি থাকে, সন্তুষ্ট হয়ে যায়, আমার যেন আমি যেন তার কাছে ফ্রেশ থাকি। একজন দুনিয়ার মালিক, অর্থাৎ যার অফিসে বা যার কোম্পানিতে আমি চাকরি করি, তাকে খুশি রাখার জন্য আমি বিভিন্ন ধরনের পন্থা অবলম্বন করি। যদি আমার ডিউটি থাকে 8 ঘন্টা, তো আমি বেশি করার চেষ্টা করি যাতে করে মালিক যেন সে রাজি হয়ে যায়, খুশি হয়ে যায়। যদি একটা কাজ দেয় আমাকে 5 ঘন্টার জন্য, ওটা আমি 3 ঘন্টায় করার চেষ্টা করি যাতে করে সে আমার প্রতি রাজি হয়ে যায়। বাস সে যা বলে তাই যেন আমি শুনি, যাতে করে ব্যক্তি আমার উপরে রাজি হয়ে যায়। আর এটা দুনিয়ার ক্ষেত্রে শুধু দুনিয়ার লাভের জন্য, দুনিয়ার ফায়দার জন্য। আর যদি স্রষ্টাকে খুশি করতে পারি, আল্লাহ তাবারক ওয়া তাআলাকে যদি খুশি করতে পারি, যিনি সৃষ্টি করেছেন, যার হাতে সকল ক্ষমতার মালিক, যিনি আল্লাহ তাবারক ওয়া তাআলা যদি রাজি আর খুশি হয়ে যান, আমাদের অবশ্যই নাজাত হয়ে যাবে, মুক্তি লাভের উপায় হয়ে যাবে। আমরা কয়েকটি কল শুনি, জুনায়েদ ভাইয়ের কাছে আসবো নাচ শোনার জন্য ইনশাআল্লাহ তাআলা। জি, দর্শকের কল শুনিয়ে দিন। আমি নারায়ণগঞ্জ বন্দর থেকে বলছি, আমার নাম জোস মোহাম্মদ। আপনাকে মাদানী চ্যানেল দেখতে আমার খুব ভালো লাগে। আমি সবসময় দেখি, অন্য কোনো চ্যানেল দেখি না, আমি অন্য দেখতেছি মাদানী চ্যানেল। আমি একটা নাচের আসল শুনতে চাই, ভাগ্য আমার উজ্জ্বল করে আমার প্রিয় নবী। আচ্ছা, ইনশাআল্লাহ তাআলা জুনায়েদ ভাই আছেন আমাদের সাথে, নাচ শোনাবে আপনাকে। তবে শুরুতে যে কথাটা বলছেন একটু খারাপ লেগেছে আমার। আমরা সবাই বলবো মাদানী চ্যানেল আমার, আপনার মাদানী চ্যানেল এটা বলবো না। যদি আপনার হয় তো আপনার থাক,
তাহলে আমার আর দেখার দরকার কি? এটা না, আমার মাদানী চ্যানেল, তাই না নাইম ভাই? মাদানী চ্যানেল আমার, আমি দেখব, অপরকে দেখাবো, দেখার জন্য নেকির দাওয়াত দেবো। ঠিক আছে ভাই, নারায়ণগঞ্জ থেকে আপনি কল করেছেন, শুক্রিয়া। কি বলবো আজকে থেকে? আমার মাদানী চ্যানেল, আপনার মাদানী চ্যানেল। জি, আপনার টাকায় চলে, এটা আপনার দেয়া টাকায় মাদানী চ্যানেল চলে, তো কেন বলবেন না কি আমার? এটা আমার মাদানী চ্যানেল। যখন আপনি বলতে পারবেন এটা হ্যাঁ আমার মাদানী চ্যানেল, তখন আমার মাদানী চ্যানেলের প্রতি আমার মহব্বতটাও তেমন থাকবে। আমি চাইবো কি আমার মাদানী চ্যানেলটা যেন হাজার ঘরের মধ্যে চলে যায়, হাজার ঘরের মানুষ যেন এই মাদানী চ্যানেল দেখে। মাদানী চ্যানেল দর্শক আপনার, কিন্তু আল্লাহ তাআলা বোঝার তৌফিক দিক। পরবর্তী কল। আমি কুমিল্লা থেকে বলছি, আমার নাম সাজিদুল ইসলাম টজল। আমি আপনাদের চ্যানেল থেকে প্রত্যেকদিন দেখি, অনেক ভালো লাগে, অনেক কিছু শিখতে পারা যায়। রোজা করছি, নামাজ পড়তেছি, অনেক কিছু শিখতেছি আপনাদের চ্যানেল থেকে। আমাদের পরিবারে অনেকেই দেখে। মাশাআল্লাহ মাশাআল্লাহ, আল্লাহ তাআলা কবুল করে নিক, সাথেই থাকবেন আশা করি সবসময়। পরবর্তী কল। আমি মানিকগঞ্জ থেকে বলছি। আমি আজকের অনুষ্ঠান দেখছি, এটা আমার কাছে অনেক ভালো লাগছে। আমার জন্য দোয়া করবেন। ইনশাআল্লাহ তাআলা দোয়া করি আপনার জন্য, আল্লাহ তাআলা আপনাকে অনেক বড় বানাক, আলিমে দিন হন, দিন ইসলামের খেদমত করেন, পলিকে দাওয়াত ইসলামী হয়ে যান। আল্লাহ তাআলা কবুল করুক। জুনায়েদ ভাই কালাম শুনিয়ে দেন আমাদেরকে একটা, এরপর আমরা রফিক ভাইয়ের কাছে আসবো ইনশাআল্লাহ তাআলা। দুইটা বাণী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আরো শোনা বাকি ছিল আমাদের। জি, গুনাহের যায় না যে ভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে ভাসে আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, গুনাহ করে করে মন হলো পাথরাদি অধিক শক্ত, গুনাহ করে করে মন হলো পাথরাদি অধিক শক্ত, গুনাহের হয়েছে মনি অভ্যাস ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে অভ্যাস আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তোমার রবে কসম আমি উপযুক্ত জাহান নামে, তোমার রবে কসম আমি উপযুক্ত জাহান নামে, বাঁচাতে পারবে তোমারি শাফাআত ইয়া রাসূলুল্লাহ, গুনাহের যায় না যে অভ্যাস আমার ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তুমি কিছু করো মাহে রিসালাত ইয়া রাসূলুল্লাহ, তুমি
रिसालत या रसूल আল্লাহ 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 তাবারক ওয়া তাআলা আমাদেরকে ক্ষমা করুক। আল্লাহ তাআলা আমাদেরকে এমন আমল করার তৌফিক দান করুক যে আমলের কারণে নাজাতের উপায় হয়ে যায়, আমরা যেন মুক্তি পেয়ে যাই, আমাদের যেন ক্ষমা হয়ে যায়। আল্লাহ আমাদের উপরে এমন রাজি হয়ে যাক যাতে কিয়ামত পর্যন্ত আর নারাজ না হন। আল্লাহ তুমি রাজি হয়ে যাও। রফিক ভাই, আরও কিছু হাদিস মোবারকার বাকি অংশ ছিল। জি, যে হাদিসটি আমি করেছি, উল্লেখ করেছি, সেটা ছিল আপনার জামে তিরমিজির হাদিস। জি জি। তো প্রথম যে কথাটা আল্লাহ নবী বলেছিলেন সেটা হচ্ছে তোমার জবানকে তুমি নিয়ন্ত্রণে রাখো। এরই ঠিক সমসাময়িক আরেকটি হাদিসে পাক এসেছে, সেটা হচ্ছে সুনানে তিরমিজি। আমি ওই হাদিসে পাকের দ্বিতীয় অংশটুকু, বাকি অংশটুকু আমি বলছি, তার আগে এটাও আমি উল্লেখ করছি আরেকটা ঘটনা, যে সুনানে তিরমিজি শরীফের মধ্যে রয়েছে হযরত সাইয়েদনা সুফিয়ান ইবনে আব্দুল্লাহ রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, একবার আমি নবী করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লামের দরবারে আরজ করলাম, হে আল্লাহ রসুল আজ্জা ওয়া জাল্লা ওয়া সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম, আপনি আমার জন্য কোন বস্তুটি সর্বাধিক ভয়াবহ ও ক্ষতিকর হিসেবে বিবেচনা করছেন, নির্ধারণ করেছেন? আচ্ছা। তখন নবী করিম রউফুর রহিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করলেন যে নিজের জিহবা মুবারককে ধরে ইরশাদ করলেন, এটাকে, আল্লাহ আল্লাহ, জবান মুবারককে। তো এই যে জবান মুবারকের যে ব্যবহার রয়েছে, এটা হচ্ছে যে আমাদের সকলকে আর একটু সংযত হতে হবে। আমিও আল্লাহ তাআলার কাছে দোয়া প্রার্থী যে আল্লাহ তাআলা আমাকেও সংযত হওয়ার তৌফিক দিক। আপনি, আমি, আমরা যারাই রয়েছি সমাজে, এই জবান দিয়ে যেন আমরা কাউকে মনে কষ্ট না দিই। আর কষ্ট যদি অনেক সময় হয়েও যায়, সেক্ষেত্রে আমাদের করণীয় কি? বান্দার কাছে ক্ষমা চেয়ে নেয়া। কোনো একটা অন্যায় করেছি, আল্লাহ তাআলার কাছে ক্ষমা চেয়ে নেয়া। তো সেক্ষেত্রে আল্লাহ তাবারক ওয়া তাআলা যে রয়েছেন, ক্ষমা প্রার্থনাকারীকে, তওবাকারীকে আল্লাহ তাআলা পছন্দ করেন। কিতাবের মধ্যে রয়েছে যে যে ব্যক্তি ক্ষমা প্রার্থনা করেন, তওবা করেন, আল্লাহ তাবারক ওয়া তাআলা তাকে বন্ধু হিসাবে গ্রহণ করে নেন। সুবহানাল্লাহ। তওবাকারীকে, কেননা কিতাবের মধ্যে এসেছে যে তওবাকারী ব্যক্তি এমন, সে যেন কখনো গুনাহই করেনি, সে আজকে মায়ের পেট থেকে জন্মগ্রহণ করল। তো এক্ষেত্রে তওবার যে শর্তটা রয়েছে, যে তওবার ক্ষেত্রে বান্দার মধ্যে নাদামাত থাকতে হবে, অনুশোচনা, যে আমি এটা অন্যায় করেছি, আর এই অন্যায় আমি আর দ্বিতীয়বার করব না। এরপরে সেই জামে তিরমিজি শরীফের যে হাদিস, যে প্রথম হাদিসটা আমি বলেছি, তার বাকি অংশটুকু হচ্ছে আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, তোমার ঘর যেন তোমার জন্য প্রশস্ত হয়, তোমার যে ঘর রয়েছে সেটা যেন তোমার জন্য প্রশস্ত হয়, সেটা যেন তোমার জন্য যথেষ্ট হয়। অর্থাৎ অহেতুক যে সকল পুরুষ বাইরে ঘোরাফেরা করে, গুনাহের মধ্যে যারা নিপতিত হয়ে যায়, তাদের উদ্দেশ্য বলা হচ্ছে যে ঘরের মধ্যে থেকে তুমি পরিবার পরিজন নিয়ে তুমি গুনাহ থেকে বাঁচার চেষ্টা করো এবং ইবাদত বন্দিগির মধ্যে তুমি সময়কে কাটিয়ে দাও। তৃতীয়ত হচ্ছে নিজের গুনাহের উপর কাঁদতে থাকো, কান্না করতে থাকো, আল্লাহর সামনে রোনাজানি করো, শেষ রাতে উঠে কান্নাকাটি করো, নিজের কর্মের হিসাব নাও, কি করা উচিত ছিল আর কি করেছি, মালিকের সামনে অপরাধ স্বীকার করে অশ্রু ঝরাও। অনুতপ্ত বান্দার চোখের পানি আল্লাহর কাছে অতি পছন্দের। দুটি ফোঁটা, জাকির ভাই, দুটি ফোঁটা আল্লাহ তাবারক ওয়া তাআলার নিকট অত্যাধিক প্রিয়। সেই দুটি ফোঁটা কি? এক হচ্ছে দেশের জন্য, ধর্মের জন্য মুসলিম যোদ্ধার রক্তের ফোঁটা, সে দেশের জন্য অতন্ত্র প্রহরী, রাত জেগে সে পাহারা দিচ্ছে। সেই দুটি ফোঁটা মুসলিম যোদ্ধার রক্তের ফোঁটা, যা ভূমিতে পড়ার আগেই আল্লাহর কাছে ক্ষমার মাধ্যম হয়ে যায়। আর দুই হচ্ছে আল্লাহর ভয়ে বান্দার চোখ থেকে ঝরা অশ্রুর ফোঁটা। হাদিসে পাকে এসেছে 7 শ্রেণীর মানুষ কিয়ামতের দিন আরশের ছায়ায় স্থান পাবে। তাদের মধ্যে এক শ্রেণী হচ্ছে ওই ব্যক্তি যে নির্জনে আল্লাহকে স্মরণ করেছে আর তার চোখ থেকে অশ্রু প্রবাহিত করেছে, নিজের কৃতকর্মের জন্য, নিজের গুনাহের জন্য আল্লাহ তাআলার কাছে কান্না করা। এটা হতে পারে আমার নাজাতের একটা উপায়, এটা হতে পারে আমার মুক্তির একটা উপায়। যে আল্লাহ, আমি জীবনে যা কিছু করেছি, আমার জীবনের শুরুটা যেমনই ছিল, আমি শেষটায়, অর্থাৎ এই জীবনের যে আছে পড়ন্ত বিকেলে
সূর্য অস্ত যাচ্ছে, এই সময় এসে আল্লাহ আমি বুঝতে পেরেছি আমার ভুল, আমি বুঝতে পেরেছি যে আমি মানুষের উপর জুলুম করেছি, আমি মানুষের মনে কষ্ট দিয়েছি, আমি মানুষের আমানতকে খেয়ানত করেছি, আমি মুসলমানের পরনিন্দা করেছি, আমি মুসলমানকে গালমন্দ করেছি, আমি মুসলমানকে ওজনে কম দিয়েছি। আল্লাহ কেউ দেখেনি, তুমি দেখেছো আমি গোপনে গুনাহ করেছি। আল্লাহ আমি এই সকল যাবতীয় গুনাহ, সগীরা কবিরা, জাহির বাতিন, যে কুফরে কালিমাত যা কিছু আমি করেছি গুনাহ, আল্লাহ তোমার দরবারে আমার যত গুনাহ রয়েছে, আমার গুনাহ তোমার রহমতের চেয়ে অধিক হতে পারে না। আল্লাহ তোমার রহমানিয়াতের তোমাকে ওয়াস্তা, তুমি আমাকে ক্ষমা করে দাও। বান্দা যদি চোখের পানি ঝরিয়ে দেয়, তখন আল্লাহ তাআলার রহমতের দরিয়ার মধ্যে জোশ চলে আসে। রহমতের দরিয়ার মধ্যে একটা মানে তরঙ্গ উত্থলিত হতে থাকে, রহমতের যে ঢেউ রয়েছে উথলে ওঠে, তখন আল্লাহ তাআলা তাকে নিঃসন্দেহে তাকে ক্ষমা করে দেবে, কারণ সে নিজের ভুলটা বুঝতে পেরেছে। এখানে বিষয়টা হলো গিয়ে চাওয়ার মতো চাইতে হবে, চাওয়ার মতো চাইতে, এমনটা যেন না হয় আমরা শুধু যেটা আছে হুকুম সেটা পালন করলাম, হাত তুললাম, কিন্তু মন থেকে না, ফর্মালিটি পালন করা, মন থেকে কিন্তু আসে না, এটা কখনো সম্ভব না। এটা অনেক সময় এই কারণে হয় জাকির ভাই, জি, যে বান্দা যখন যে জিনিসটা করছে তার মধ্যে তার ধ্যান, চিন্তা, চেতনা, তার সবকিছুকে, অর্থাৎ তার যে মাইন্ডসেট রয়েছে, কনসেন্ট্রেশন রয়েছে, এটাকে প্রপারলি অ্যাপ্লাই করতে না পারে। কারণ আমি দোয়া করছি, আমার মন অন্যদিকে, আমি নামাজ পড়ছি, আমার মন অন্যদিকে, ব্যবসার মধ্যে, চাকরি বাকরিতে অন্যদিকে। তো যেখানে যেই কাজটা করব সেই কাজের মধ্যে ফুল মাইন্ড, ফুল কনসেন্ট্রেশনটা আমাকে অ্যাপ্লাই করতে হবে। তা আমাকে ভাবতে হবে যে আল্লাহ তাআলার চেয়ে সর্বশ্রেষ্ঠ দুনিয়াতে কে রয়েছেন? মহান আল্লাহ তাআলা, তার চেয়ে অধিক মহান, অধিক বড় কে রয়েছে? কেউ নেই। আমি তো আল্লাহ তাআলার কাছে হাত তুলে দিয়েছি, আল্লাহ তাআলার কাছে আমি প্রার্থনা করছি। তো কাজেই যেই আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করবে, জাহান্নাম থেকে আমাকে মুক্তি দিবে, আমাকে কবরের আযাব থেকে আমাকে নাজাত দিবে, তার সামনে, তার সকাশে, তার দরবারে আমি হাত তুলেছি। তো সেখানে আমার কেমন বিনয়, কেমন নম্রতা আমাকে সেখানে প্রদর্শন করা উচিত। রফিক ভাইয়ের সাথে আমি প্লাস করছি, সেটা হচ্ছে মানুষ যখন দুনিয়ার কোনো ব্যক্তির সাথে অসৎ আচরণ করে, কিংবা কারো ব্যাপারে সে এমন কিছু কাজ করলো, কর্মকাণ্ডে লিপ্ত হলো, যার দরুন সে শাস্তি পাওয়ার উপযুক্ত হয়ে গেল, সেক্ষেত্রে সে সেখান থেকে রেহাই পাওয়ার জন্য কতটুকু সর্বোচ্চ চেষ্টা সে করে, যে আমি তার থেকে যেভাবে হোক ক্ষমাটা চেয়ে নেব, নাহলে আমার মান সম্মানের একটা বিষয় রয়েছে, চেষ্টা করি। এবার আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে চান্স দিয়েছেন, আর এই চান্সটা আজকে যদি 21 রমজান হয়, আল্লাহ যদি তৌফিক রাখে 8 দিন কিংবা 9 দিন আমাদের তাকদীরের মধ্যে রয়েছে। এখন আমার দ্বারা কি গুনাহ সংগঠিত হয়ে যায় আমি ভালো জানি, পৃথিবীর আর কেউ জানুক না জানুক, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা জানেন। এখন সে নিজের অপকর্ম বা কৃতকর্মের যে খারাপ দিকগুলো রয়েছে সেগুলো উল্লেখ করে করে, সেগুলোকে স্মরণ করে করে অনুতপ্ত হবার মতো অনুতপ্ত হয়ে আল্লাহর দরবারে চাইতে হবে। যদি কি আল্লাহর দরবার চাওয়ার মতো চাইতে পারে, তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা তো দয়া করার জন্য তো এই নাজাতের দিন দিয়েছে। বলা হচ্ছে একজন গুনেহগার বান্দা, সে বলতে লাগলো, আল্লাহ আমি তো অনেক বড় পাপিষ্ঠ, আমি অনেক বড় পাপ করছি। কতটুকু তুমি পাপ করছো? আল্লাহ আমার গুনাহ তো সমুদ্রের পানির চাইতেও বেশি। হ্যাঁ, এরপর বলতেছে আর কি? আমার গুনাহ তো পাহাড় পর্বতের চাইতেও বেশি। আরে কি তো আর কি হয়েছে? ও তো গাছের পাতার চাইতেও বেশি। তুমি এত বড় গুনেহগার? আল্লাহ আমি তো অনেক বড় গুনেহগার। হ্যাঁ, তুমি এত বড় গুনেহগার হতে পারো, কিন্তু আমার রহমত থেকে তোমার গুনাহ কখনো বেশি হতে পারে না। এবং আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেছেন যে তোমরা আমার রহমত থেকে কখনো নৈরাশ হইও না, নৈরাশ হতে মানা করেছেন। হযরত সাইয়েদনা বিশর হাফি রাহমাতুল্লাহ, আমরা যখন নাম না নিলেও হয় না, বারবার আলোচনায় হয় বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি, ইনি বিসমিল্লাহ শরীফকে তাজিম করেছেন। ইনি এক সময় মদ পান করতেন। এরকম মানুষ যদি দেখেন, মালিক বিন দিনার রাহমাতুল্লাহ অনেক বড় আল্লাহর ওলি, এমন এমন বুজুর্গ আছেন যাদের ব্যাপারে যে আপনি যদি ব্যাকগ্রাউন্ডটা দেখেন, একেবারে প্রথমের ইতিহাসটা দেখবেন, তারা গুনাহের দিকে নিমজ্জিত ছিল, কিন্তু আল্লাহ পাক রব্বুল আলামিন তাদের উপর দয়া করেছেন। কেমন দয়া? যে বিশর হাফি রাহমাতুল্লাহ আলাইহি কি আমলটা করলো? সে পথ দিয়ে হাঁটছে, যে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পবিত্র নাম বিসমিল্লাহির রহমানির রহিম সে পেয়েছে, মাটির মধ্যে পড়ে আছে। তিনি কি করলেন? সেটাকে সম্মান দিয়ে উপরে উঠালেন, উপরে উঠাইয়ে সেটা তিনি পরিষ্কার করলেন, সাফ করলেন, এরপর সেক্ষেত্রে সুগন্ধি লাগিয়ে সেটাকে উপরে রাখলেন, তাকের উপরে রাখলেন। আল্লাহ তাআলার পবিত্র নাম।
তো আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বিশর হাফি রহমতুল্লাহ এর আমলকে কবুল করলেন যে এই বিশরকে বলে দাও সে আমার নামকে ইজ্জত করে সম্মান করে উপরে রেখেছে, আমি তার সম্মানকে বাড়িয়ে দিছি, আমি তাকে ক্ষমা করে দিয়েছি। তো কি হলো, মুক্তি পেয়ে গেল। তো মুক্তি তো কেমন মুক্তি পেল যে বিশর হাফি রহমতুল্লাহ আলাইহির ইন্তেকালের পর ইনার জানাজার মধ্যে অনেকে অংশগ্রহণ করেছিল, একজন গুনেগার অংশগ্রহণ করেছিল। তো আল্লাহ পাক রব্বুল আলামিন দেখেন একজন মানুষ যখন ইন্তেকাল করেন তার সবচাইতে বড় পুরস্কার হলো তাকে তো আল্লাহ তাআলা মুক্তি দান করেন, ক্ষমা করেন, মুক্তি দান করেন জাহান্নাম থেকে। সাথে সাথে ইনার জানাজার মধ্যে যারা অংশগ্রহণ করেছেন আল্লাহ তাআলা তাদেরকে ক্ষমা করে দেন। তো আল্লাহ পাক রব্বুল আলামিন বললেন, হে বিশর, আমি তোমাকে ক্ষমা করে দিয়েছি এবং তোমার জানাজার মধ্যে অংশগ্রহণ যারা করেছে আমি তাদের সবাইকে ক্ষমা করে দিয়েছি। তো বিশর হাফি রহমতুল্লাহ তো নাসুল বান্দাই তো আল্লাহর দরবারে, আল্লাহ তো মহান, এত মহান যে ইনি তো বুঝে ফেলেছেন, আল্লাহ তাআলার মারফত চিনে ফেলেছেন যে আল্লাহর দরবারে চাওয়ার তো সুযোগ এখন রয়েছে। আল্লাহ দেখেন নেককার বান্দারা কিভাবে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের প্রতি মহব্বত রয়েছে। কি বললা, আল্লাহ শুধু কি আমাকে ক্ষমা করবে, আমার জানাজা অংশগ্রহণকারীকে? আল্লাহ তুমি তো দয়াবান, তো তুমি আরো দয়া করো। আল্লাহ পাক রব্বুল আলামিন বলে দিলেন কি, হে বিশর, কিয়ামত পর্যন্ত, শুধু আজকে নয়, কিয়ামত পর্যন্ত তোমার নাম যে বিশর, তোমার নাম বিশরকে যারা মহব্বত করবে আমি তাদেরকেও ক্ষমা করে দেবো। সুবহানাল্লাহ। তো যারা ক্ষমা প্রাপ্ত হয় তারা তো জাহান্নাম থেকে নাজাত পায়, তাদেরকে কিভাবে জাহান্নামের আগুনে স্পর্শ করবে সেজন্য কোনো না কোনো ওয়ে বের করতে হবে যে আমলের কারণে আল্লাহ তাআলা আমাকে ক্ষমা করে দিবেন। এই যে 9 দিন সময় আছে এটাকে আমরা স্পেশাল মনে করে তাহাজ্জুদের নামাজের দিকে আমাদেরকে একটু যুক্ত হবে, কোরআন পাকের তেলাওয়াতটা একটু বাড়ায় দিই। সামনের বছর হয়তো আপনি নাও পেতে পারি। আমাদের সাথে মোবাইল লেগে দাওয়াত ইসলামে সাজিদ ভাই ছিল, এবছর নাই। আমাদের সাথে অনেকের মা বাবা ছিল, আজকে নাই। অনেকের স্ত্রী নাই, অনেকের সন্তান ছিল, এবছর নেই। আল্লাহ পাক আমাকে আপনাকে এখনো চান্স দিয়েছে, সুযোগ আছে আমাদের হাতে, এই সুযোগটা আমরা কাজে লাগাই। নিজেকে ক্ষমা করানোর একটা সুযোগ এখনো আমাদের হাতে আছে। আর মাদানী চ্যানেলের মাধ্যমে নেকির দাওয়াতও দেওয়া হচ্ছে কি আমাদের একটা সময় এখন আছে যাতে আমরা তওবা করে ফিরে আসতে পারি, নাজাত খুঁজতে পারি, মুক্তির উপায় কিভাবে হবে সেটা যেন আমরা খুঁজে বের করতে পারি। এই সংক্ষিপ্ত সময় আমাদের হাতে আছে। এর মধ্যে যদি আমরা না খুঁজি আর নাজাত মুক্তি যদি না পাই তবে আমার মতো আর আপনার মতো দুর্ভাগা কে হতে পারে। মুসলমান মুমিনের টার্গেট এটা থাকা উচিত যে আমাকে যেভাবে হোক তওবা প্লাস ইবাদতের মাধ্যমে আল্লাহ তাবারক ওয়া তাআলাকে রাজি খুশি করাতে হবে। আমরা দর্শকের কিছু কলের দিকে যাব, যে আমাদেরকে কল শুনিয়ে দিন। আমার নাম মোহাম্মদ রাকিবুল ইসলাম রাকিব, আমি চট্টগ্রাম রাঙামাটি থেকে বলছি। আমি একটি নাচের রসুন শুনতে চাই। প্রিয় নবীর কোকিল আমি মদিনা বাগান শুনে খুশি হতাম। মাশাআল্লাহ মাশাআল্লাহ, প্রিয় নবীর কোকিল আমি মদিনায় আমার বাগান। ইনশাআল্লাহ জুনায়েদ আমাদেরকে কালাম শুনিয়ে দেব অবশ্যই ইনশাআল্লাহ তাআলা। জি, পরবর্তী কল দেন। রাজশাহী চারঘাট থেকে বল। আমাকে এই অনুষ্ঠানটা খুব ভালো লাগে, আমি এই চ্যানেলটা খুব দেখি। আল্লাহ যেন সারা জীবন যতদিন দিন আমাকে বাঁচা রাখে ততদিন আল্লাহ যেন এই চ্যানেলটা ভালো রাখে। আমাদের জন্য সবার জন্য দোয়া করবেন। হ্যাঁ, দোয়া করি, আপনারাও দোয়া করবেন আমাদের জন্য যাতে করে আমরাও ভালো থাকি, আপনারাও ভালো থাকেন। যে কথাগুলো বলা হচ্ছে মাদানী চ্যানেলের মাধ্যমে এর উপরে যেন আপনি, আমি, আমরা সবাই যেন আমল করতে পারি, যেন দোয়া করি ইনশাআল্লাহ তাআলা। আগে কালাম শ্রবণ করি। সাল্লু আলাল হাবিব সাল্লাল্লাহু তাআলা আলা মুহাম্মদ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় নবী কোকিল আমি মদিনা আমার বাগান। প্রিয় নবী কোকিল আমি মদিনা আমার বাগান। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ। প্রিয় নবী কোকিল আমি প্রিয় নবী কোকিল আমি মদিনা আমার বাগান। তারি ধ্যানে মগ্ন থাকি করি তারি গুণগান। আল্লাহ 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 আল্লাহ
আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ আল্লাহ গাউসুল আজম আলা হযরত সেই বাগানের গোলাপ ফুল তারি সুগন্ধিতে আজ মেতে ওঠে জগৎ কোলে এই বাগানে উকিল যারা এই বাগানে উকিল যারা সদাই পরে নবীর শান তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 প্রিয় নবী কুকিল আমি মদিনা আমার বাগান প্রিয় নবীর কুকিল আমি মদিনা আমার বাগান তারি ধেনে মগ্ন থাকি করি তারি গুণগান আল্লাহ 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 কিয়ামতের ময়দানে যদি রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আমার এই প্রিয় প্রিয় নাথ খা ইসলামী ভাইদেরকে সত্যিকারে নবী পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যদি এভাবে ডাকেন নাইম ভাই, কোথায় আমার কোকিলরা? পৃথিবীতে সুরে সুরে আমার শান ও মান তোমরা আমার উম্মতকে শুনিয়েছো। আল্লাহু আকবার। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের শান ও আজমত তো অনেক করবে। নবীর মুহাব্বত ভালোবাসায় তো মুক্তির বড় উপায় বড়। হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু আমার নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অনেক বড় প্রিয় সাহাবা ছিলেন। এবং এই যে আজকে আমরা নাতে মুস্তাফা পাঠ করি কিংবা শুনি, আসলে নাতে মুস্তাফা পাঠ করা এটা তো সাহাবায়ে কেরামের তরিকা। আমরা যারা শুনছি মাদানী চ্যানেলের দর্শক শ্রোতা, শ্রবণ করাটা তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাতে মুবারক। নবীর শানে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উপস্থিতিতে সাহাবায়ে কেরামকে নিয়ে নাতে মুস্তাফা পাঠ করতেন হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু। প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই আমলটা এত বেশি খুশি হয়েছেন যে হাসান বিন সাবিত রাদিয়াল্লাহু তাআলা আনহু যেটা বললেন, আমার হাসানের জন্য একটা থাক বানায় দেয়, একটা মিম্বার বানায় দেয় যেখানে থাকের মধ্যে বসে সে আমাদেরকে আমার শানে মানে এটাই বলছিলাম যে কালাম এখন আমরা শুনলাম দর্শক শ্রোতা, প্রিয় নবীর কোকিল আমি মদিনায় আমার বাগান। জানি না কার কোন আমল কবুল হয়ে যায় আল্লাহ তার রাসূলের দরবারে। যদি কিয়ামতের ময়দানে রসুল আকরাম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, আমরা সবাই সুন্নি যারা সবাই আমরা নাথ খা, আর বিশেষ করে নাথ খা ইসলামী ভাইদের সৎকায় যদি আমাদেরকেও আর নাথ খা ইসলামী ভাইদেরকেও কিয়ামতের ময়দানে রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ডাকেন, কোথায় আমার সেই কোকিলরা? পৃথিবীর জমিনে তোমরা আমাকে আমার কোকিল বলে তোমরা দাবি করেছিলে, তো আজ কোথায়? আসো আমার সাথে, আমার পিছনে পিছনে জান্নাতের দিকে চলো। কতই না নসিব ভালো, মুক্তির কত সুন্দর উপায় আমাদের জন্য বের হয়ে যাবে। আর রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিয়ামতের ময়দানে যদি কোকিলদেরকে ডাকে, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অবশ্যই এই সকল বান্দাদেরকে ক্ষমা করে দেবেন। পৃথিবীর যদি আমরা বড় বড় শায়েখ বুজুর্গানে দ্বীনের যদি আমরা একটু পর্যবেক্ষণ করি, এনাদের আমলগুলোর মধ্যে দেখবেন ইনারা নবীর শানে, নবীর দরবারে ইস্তেগাসা এত সুন্দর সুন্দর কসিদা লিখেছেন যে অবাক হয়ে যায়। আমরা আজকে আমরা শুনি না কসিদায়ে বুরদা, মাওলা কত সুন্দর উপায়, সাল্লিম দাইমান আবাদা, কত সুন্দর করে বিভিন্ন নাচ শায়েরগণ কত সুন্দর করে করে পরিবেশন করে। অথচ আমরা এটার রহস্যটাই জানি না যে শরফুদ্দিন বুসারি রাহমাতুল্লাহ আলাইহি ইনি তো একেবারে কসিদায়ে বুরদাটা কেমন লিখেছেন। ইনি এত বেশি অসুস্থ ছিলেন, অসুস্থ অবস্থার মধ্যে তিনি তো কাতরাচ্ছেন, তো দুনিয়ার অসুস্থতা থেকে তিনি মুক্তি পাচ্ছেন কিভাবে? তিনি কসিদা লিখতেছেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বারগাহে। যখন সে নিঃস্ব হয়ে গেল, একেবারে অবস্থা খারাপ,
তো বলছেন আমার জন্য সাহারা দেনে ওয়ালা তো আমার নবী সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কসিদায়ে বুরদা অনেকে পাঠ করে, কিন্তু নবীর দরবারে চাওয়ার মতো চাওয়া যে আল্লাহ তাআলার ধনভাণ্ডারের কুল কায়নাতের রহমত হিসেবে যাকে প্রেরণ করেছেন সেই রহমতুল্লিল আলমিনের বারগাহে একটু মনোবেশন করা, সেটা অনেকে বুঝে পায় না। অথচ ইনার কসিদা আমরা পড়ি, শরফুদ্দিন বুসারী রহমতুল্লাহ আলাইহি, তিনি পড়তে লাগলেন আর তিনি পড়তে পড়তে লিখতে লিখতে ঘুমিয়ে গেলেন। তো দেখলেন সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ঘুমের মধ্যে তশরিফ নিয়ে আসছেন স্বপ্নের মধ্যে, আর এনাকে একটা চাদর মোবারক গিফট করে দিলেন। তো দেখতে পাচ্ছেন যখন জাগ্রত হলেন ঠিক সত্যি তিনি চাদরটা পেয়ে গিয়েছেন, চাদর পেয়ে গিয়েছেন, আর ঘরের মধ্যে যে খুশবু আসছিল, খুশবু আসছে, তিনি আরোগ্য লাভ করলেন। তাহলে কসিদায়ে বুরদা মাধ্যমে শরফুদ্দিন বুসারী রাহমাতুল্লাহ আলাইহি ইনি আল্লাহ পাকের দয়াতে যদি তিনি অসুস্থতা থেকে মুক্তি পায়, তাহলে যিনি শুধু অসুস্থ থেকে মুক্তি না নাইম ভাই, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের দিদার করেছেন, সে তো নাজাত প্রাপ্ত হয়ে গেছেন, মুক্তি পেয়ে গেছেন। তো সেজন্য আমাদেরকে এটা মনোবেশন রাখতে হবে যে আমরা সরকার সাল্লাল্লাহু আলাইহি ইসলামের এতই মহাব্বতের সাগরের মধ্যে ডুব দিই যে আমার নবী রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম যে ফরমান আমাদেরকে করেছেন এই ফরমানের আমরা বাইরে যাব না, এই ফরমানের ভিতরেই থাকবো। যেটা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ইসলাম হুঁশিয়ারি দিয়েছেন এই কাজটা করো না, সেটা আমরা কখনোই করব না। তো ইনশাআল্লাহ আমাদের জন্য মুক্তির জন্য একটা বড় রাস্তা রয়েছে। দেখেন, অসুস্থতা থেকে আরোগ্য লাভ করা, মুক্তি পেয়ে যাওয়া, আর যে আমাদের গুনাহের ময়লা, গুনাহের রোগাক্রান্ত আমরা হয়েছি সেটা থেকে, বাতিনি রোগ যেটা রয়েছে সেটা থেকে আমরা পরিত্রাণ চাই, তখন সরকার সাল্লাল্লাহু আলাইহি ইসলামের স্পেশাল দয়ার নজর আমাদের দরকার। তা আল্লাহ পাক আমাদের ক্ষমা করবেন। যেমন আপনি যদি খেয়াল করেন রমজানুল মুবারকের মধ্যে সরকার দু আলম আলাইহিস সালাতু ওয়াস সালাম খুতবা দিচ্ছেন, তো 3 বার আমিন বললেন, আমিন আমিন আমিন। তো সাহাবাই কেরামগণ জিজ্ঞেস করলেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আপনি আমিন বললেন, ঘটনা কি? জানতার জন্য আগ্রহ, যেন নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি দিক নির্দেশনা দিচ্ছেন। তো বললেন, এই মাত্র জিবরাইল আমিন তশরিফ নিয়ে এসেছেন এবং আল্লাহ তাআলার পক্ষ থেকে বলা হচ্ছে 3 ধরনের ব্যক্তিকে তিরস্কার ঘোষণা করা হচ্ছে। তিরস্কার বলেন, হতভাগা বলেন, বা যেটাই বলা হোক, যে 3 ব্যক্তির ব্যাপারে কি করা হচ্ছে? পুরস্কার না তিরস্কৃত করা হচ্ছে। তো এরা কারা? তো বললেন, নাম্বার 1, ওই সব ব্যক্তি আমার নাম মোবারক হুজুর পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নাম উচ্চারণ হলো কিন্তু দরুদ শরীফ পাঠ করলো না। যারা দরুদ শরীফ পাঠ করলো না ওই সময় ওরা হচ্ছে পুরা কপাল, এরা হচ্ছে হতভাগা, তাদের ব্যাপারে তিরস্কারের ঘোষণা আসছে। তো সরকার সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমিন বলে দিলেন। এরপর জিবরাইল আমিন বললেন, ইয়া রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যারা নিজের মা বাবা পেয়েছে, মা বাবার অবদ্ধা ছিল, তাদের ব্যাপারে হুকুম আসছে, তারাও তিরস্কৃত হবে, তারাও হতভাগা। সরকার সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আমিন বলেছেন। দেখেন, একদিকে জিবরাইল আমিন ফেরেশতাদের সর্দার, আর একদিকে সাইয়্যিদুল মুরসালিন নবীদের সর্দার আমিন বলে দিয়েছেন, সেটা কবুল হয়েছে। একটার মাধ্যমেই নয়, অন্য অন্য আমলের মাধ্যমে তোমার নাজাতের ব্যবস্থা হয়ে যেতে পারে। আমরা যেন আমল একটার প্রতি একটার উপরে মানে আশাবদ্ধ না হই। আমরা আশা তো রাখবই, এর পাশাপাশি নামাজ, এরপরে সদকা করা, জাকাত দেওয়া, হজ করা, রোজা রাখা, গরিবের সহযোগিতা করা, সত্য কথা বলা, নেকির দাওয়াত দেওয়া, জানি না কোন আমলটাই আমার নাজাতের উপায় হয়ে যেতে পারে। এই জন্য আমল যা আছে আমার পুরাটা দিন আর রাত 24 ঘন্টা আমলের মাধ্যমে আমি সুসজ্জিত করি, কোনো না কোনো আমলের মাধ্যমেই যেন আল্লাহ তাবারক ওয়া তাআলা আমাকে ক্ষমা করে দেয়। রফিক ভাই, শেষ কিছু মাদানী ফুল দর্শকের উদ্দেশ্যে, সময়ও শেষের দিকে প্রায়। আজকে আমরা একদিকে যেমন মানুষের উপর অত্যাচার করি জবানের মাধ্যমে, কথার মাধ্যমে, হাতের মাধ্যমে, আচার আচরণে, চিন্তা চেতনে, কথনে, লেখনীতে, টেক্সট দিয়েও মানুষের মনে কষ্ট দিই। তো এটাও চিন্তা করি যে আমাদেরকে যারা কষ্ট দিয়েছে আমরা তাদেরকেও ক্ষমা করে দিই, কেননা হাদিসে পাকে এসেছে ক্ষমা করো, ক্ষমা করা হবে, দয়া করো, দয়া করা হবে। কাজেই আমি যদি কাল কিয়ামতের দিনে দয়া পেতে চাই, ক্ষমা করতে চাই, অ্যাডভান্স, যেটা শাইখে তরিকত আমির আহলে সুন্নাত এর মহান চরিত্রের মধ্যে দেখা যায়, তিনি অ্যাডভান্স ক্ষমা করে দিয়েছেন মানুষকে, অ্যাডভান্স, সুবহানাল্লাহ। তিনি এমনও বলেছেন, তিনি ওয়াসিয়তের মধ্যে তার রিসালা যে রয়েছে, লেখনী পুস্তিকার মধ্যে লিখিত, যে আমাকে হত্যা করবে, শহীদ করবে, আমি তাকেও অ্যাডভান্স ক্ষমা করে দিলাম। তো উপস্থিত যারা ছিলেন, জার্নালিস্ট যারা ছিলেন, তারা প্রশ্ন করলেন, জিয়া সৈয়দি আপনি তো এমনভাবে ডিক্লেয়ার করলেন যে আপনাকে শহীদ করবে, হত্যা করবে, তাকে আপনি জান্নাতে নিয়ে যাবেন। তো এমন হলে তো সবাই এই সুযোগটা গ্রহণ করবে জান্নাতে যাওয়ার জন্য। তো আমির আহলে সুন্নাত বললেন যে এখানে শর্ত আছে, যে সেটা হচ্ছে সে যেন ঈমানের সাথে মৃত্যুবরণ করে। সে যদি ঈমানের সাথে মৃত্যুবরণ করে তাহলে আমি তাকে
মাশাআল্লাহ। সুবহানাল্লাহ, সুবহানাল্লাহ। এই যে একটা মানে একটা চিন্তা ভাবনা। ভিশন, আহা। একটা চিন্তাধারা দেখেন আমির আহলে সুন্নাতের, যে অ্যাডভান্স ক্ষমা, অর্থাৎ আমার মৃত্যুতে আমাকে কেউ যদি হত্যাও করে দেয়, কোনো জ্বালাও পোড়াও ভাঙচুর হরতাল ধর্মঘট এগুলো কোনো কিচ্ছু হবে না, কেউ দেশের ক্ষতি করবে না, কোনো মুসলমানের হক নষ্ট করবে না, কারো আমানত খেয়ানত করবে না। জি, আল্লাহ আমির আহলে তাবারাক ওয়া সুন্নাতের তাআলা চিন্তাধারা, আমার শাইখে তরিকত আমির আহলে সুন্নাতের চিন্তাধারা কত মানে উচ্চ লেভেলের। উচ্চ চিন্তাধারা, সুবহানাল্লাহ, হাই লেভেলের, সুবহানাল্লাহ, হায়ার লেভেলের চিন্তাধারা। আল্লাহ তাবারাক ওয়া তাআলা আমাদেরকে তার কিছু এই মহান ব্যক্তির এই চিন্তাধারা, তার তাকওয়া পরেজগারিতা খোদাভীরতার কারণে আজকে দাওয়াতে ইসলামী পুরো বিশ্বের মধ্যে মকবুল আলহামদুলিল্লাহ কবুল হয়ে গেছে।